নমস্কার, আমি সৃজিতা। আপনাদের সবাইকে ফিল্ম ম্যাজিক প্রেজেন্টস গল্পের আসরে স্বাগত। অনিবার্য কারণবশত গল্পের আসর অনুষ্ঠানটি আমাদের বেশ কিছু দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এজন্য আমরা আমাদের শ্রোতাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এরপর থেকে আপনারা নিয়মিতভাবে এই গল্পের আসর অনুষ্ঠানটি শুনতে পাবেন। এরপর প্রতি মাসে, এমনকি হয়তো প্রতি সপ্তাহে আপনাদেরকে গল্প উপহার দেব আমরা। আমাদের এই গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের গল্পের নাম লিটল হাম্পু। লিখেছি আমি, সৃজিতা। লিটল হাম্পু পরিচালনায় ফিল্ম ম্যাজিক। শ্রেষ্ঠ চরিত্রে ঋদ্ধিমা, হাম্পু, সাংবাদিক রাই ও রাইয়ের বয়ফ্রেন্ড। শুরু হচ্ছে লিটল হাম্পু। নমস্কার, আজ আমরা পেয়েছি একজন প্রখ্যাত রাইটার মিস ঋদ্ধিমা মুখার্জিকে, যিনি রিসেন্টলি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বেস্ট রাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন। আজ আমরা চলে এসেছি ওনার কাছে ওনার সাকসেসের পেছনে রহস্যটা জানতে। না না, রহস্যের কিছু নেই এতে। আমার লিখতে ভালো লাগে, তাই আমি লিখি। আমার সাকসেসের আসল ভাগিদার তো দর্শকের সাপোর্ট আর ভালোবাসা। বাহ, আপনার কলমের মতো আপনার মুখের কথাও কিন্তু দর্শকদের মন কেড়ে নেবে। আচ্ছা ম্যাডাম, সবাই তো আপনাকে আপনার সাকসেস, অ্যাচিভমেন্ট এসবের কথা জিজ্ঞাসা করে, বাট আজ আপনি বরং আপনার একটা পছন্দের গল্প বলুন আমাদের সবাইকে। পছন্দের গল্প? আচ্ছা বেশ, তবে এটা ঠিক গল্প নয়। তারিখটা ছিল 9ই জুন 2018। সেদিন রাত 11টা নাগাদ রাই ফোনে কথা বলছিল। কাঁদো কাঁদো গলায় রাই বলে ওঠে, শোনো নীল, আমার কথাটা একটু শোনো প্লিজ। শোনার মতো আর কি বাকি আছে, একটু বলবি আমাকে রাই? দেখো নীল, ব্রেকআপটা তো কোনো সলিউশন নয়, বলো। আমরা দুজনে চাইলে আবার আগের মতো তো রিলেশনটাকে ঠিক করতে পারি। এক্স্যাক্টলি, আর আমাদের দুজনের মধ্যে আমি এটা চাই না। প্লিজ লিভ মি, গুড বাই। এই বলেই কলটা কেটে দেয় নীল। ইতিমধ্যেই রাই ওর বেডরুমে জানলার পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে বেচারি। তখনই সে কিছু শুনতে পায়। কে কে আছে এখানে? কে বলল কথাটা? আমি এই যে তোমার জানলার বাইরে। রাই বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, ও বাবা, তুমি কে? হ্যালো, আমি হাম্পু। হাম্পু? এটা তোমার নাম? তোমাকে দেখে তো লিলিপুট মনে হচ্ছে মিস্টার। আর এই 2 ইঞ্চি আঙুলের মতো চেহারাওয়ালা স্পিসিসটার নাম হাম্পু? এই মাঝরাতে মজা করার জন্য কি শুধু আমিই বাকি ছিলাম? আরে মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শোনো রাই। তুমি আমার নাম জানলে কি করে? আমি জানি, আমাদের কাছে সব ইনফরমেশন থাকে। মানে? আরে সেটাই তো বলার চেষ্টা করছি, তুমি তো আমার কিছু বলতেই দিচ্ছ না। আচ্ছা বলো, কি? আমি ওয়াইস 08550714 গ্রহ থেকে এসেছি। আসলে তোমাদের গ্রহ থেকে পাঠানো কিছু রেডিও সিগন্যাল আমাদের গ্রহের রেডিও স্ক্যানারে ডিটেক্ট হয়। আর তারপরই আমাদের গ্রহের তরফ থেকে বেশ কিছু মিশন পাঠানো হয় তোমাদের গ্রহের সম্বন্ধে জানার জন্য। এরপর যখন জানা যায় যে তোমাদের গ্রহে একটা অ্যাক্টিভ সিভিলাইজেশন আছে, তখন আমাদের বেশ কিছু অ্যাস্ট্রোনটদের পাঠানো হয় এই সিভিলাইজেশন সম্পর্কে জানার জন্য। তাহলে তুমি আমার সাথে বাংলায় কথা বলছো কিভাবে? আমাদের সায়েন্টিস্টরা তোমাদের ডেমোগ্রাফি, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটি এসব নিয়ে অনেক দিন ধরে স্টাডি করছে। তাই এআই বেসড সিস্টেমের সাহায্যে আমি যে কোনো ভাষায় কথা বলতে পারি। তাহলে তোমার স্পেসশিপটা কোথায়? আসলে সমস্যাটা হলো, এরকমই একটা মিশনে এসে আমার স্পেসশিপটা বিগড়ে গেছে এবং আমাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে। আর আমি এসে পৌঁছেছি তোমার জানলায়। তাহলে তুমি তোমার প্ল্যানেটে ফিরবে কিভাবে? নাকি এখানেই থাকার প্ল্যান আছে? আসলে আমার স্পেসশিপটা ক্র্যাশ করেছে সোলার স্টর্মের জন্য। সেটা আবার কি জিনিস? আসলে বায়ুমণ্ডলে যেভাবে ঝড় হয়, তেমন বায়ুমণ্ডলের বাইরেও ঝড় হয়, যেটা তোমরা দেখতে পাও না। একে বলে সৌরঝড় বা সোলার স্টর্ম। এটা হয় সূর্যের রেডিয়েশনের কারণে। সেরকমই একটি ঝড়ের জন্য আমার স্পেসশিপটি ভেঙে পড়ে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরে সেটি জ্বলে যায়। আমি কোনো রকমের অ্যাডভান্স লাইফ সাপোর্ট সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে ল্যান্ড করতে পেরেছি আর এসে পৌঁছেছি তোমার জানলায়। তাহলে তুমি এখন তোমার গ্রহে ফিরবে কিভাবে? আমার স্পেসশিপের লাস্ট লোকেশন ট্র্যাক করে
কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে, আর ততক্ষণ আমাকে লুকিয়ে থাকতে হতো। আচ্ছা সেই না হয় বুঝলাম, বাট লুকিয়ে কেন? আসলে পৃথিবীর মানুষ আমাদের কেমন ভাবে নেবে সেই নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, তাই আমাদেরকে আইডেন্টিটি হাইড করে রাখার অর্ডার দেওয়া আছে। তাহলে তুমি আমার সাথে কথা বললে কেন? আসলে তোমাকে কান্নাকাটি করতে দেখে আমার খুব মায়া হলো, আর নিজেকে আটকে রাখতে না পেরে আমি তোমার সাথে একটু কথা বলতে এলাম আর কি। কিন্তু একটা কথা বলো তো, এরকম ভাবে কাঁদলে চলবে? মানে? আবার মানে, এই যে তোমার বয়ফ্রেন্ড নীল তোমায় কি না কি কারণে ভুল বুঝলো, সেই জন্য তুমি ভ্যা করে কেঁদে দেবে? তুমি এসব কি করে জানলে? আসলে আমি যখন তোমার জানলায় এসে পৌঁছাই তখন থেকেই বেশ কিছু কথা শুনছিলাম। আর বাকিটা তো আমাদের কম্পিউটারের ম্যাজিক। যাক, বাদ দাও এসব। কি আর করব বলো, আর ভালো লাগে না আমার। সেই এক ঘ্যান ঘ্যানে বইয়ের পাতা উল্টাচ্ছে আমার জীবন। মাঝে মাঝে আমার মন খারাপ হলে আমি আমার এই একমাত্র সঙ্গী আকাশের কাছে এসে বসি। জানলার কাছে বসে এই মুক্ত আকাশে উড়িয়ে দিই আমার মনে ঘন কালো মেঘের সমান জমে থাকা এই সমস্ত মন খারাপের জটলাগুলোকে। আকাশের তারাগুলো অ্যাটলিস্ট আমার সাথে বিট্রে করে না। আচ্ছা, তোমার গ্রহটা এখান থেকে রাতের আকাশে দেখা যায়? না, ওটা একটা রক প্ল্যানেট। রক প্ল্যানেটটা আবার কি? রক প্ল্যানেটটা হলো এমন একটা গ্রহ যেটা কোনো নক্ষত্রের চারপাশে ঘোরে না, কক্ষচ্যুত হয়ে মহাকাশে একা একা ঘুরে বেড়ায়, এমন একটা গ্রহ। আচ্ছা, তাহলে ওখানে তোমরা সার্ভাইভ করো কি করে? আমরা সাইজে ছোট আর বিজ্ঞানে তোমাদের থেকে অনেকটা উন্নত হওয়ার জন্য কোনো রকমে সার্ভাইভ করে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। এই, আমাদের হাইট নিয়ে কোনো কথা হবে না কিন্তু। তোমাদের পৃথিবীতে বলে না এটাতে গাতে গাতে বুদ্ধি, তাহলে আচ্ছা এসব বাদ দাও, তুমি বলো তো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না মানে ঠিক ধরেছি, বলো বলো, তার নাম কি? না, আমি সিঙ্গেল। সিঙ্গেল? এই পুচকে কিউট অ্যাস্ট্রোনটের একটাও গার্লফ্রেন্ড নেই? এটা বিশ্বাসযোগ্য নয়। আরে সত্যি নেই কেউ। আমি একজন অ্যাস্ট্রোনট হলেও আমার বয়স মোটে 10 বছর, তাই আর কি। তুমি সত্যিই পুচকে। ইতিমধ্যেই বেশ জমে উঠেছে গল্প রাই আর হাম্পুর মধ্যে। হঠাৎ কথায় কথায় রাই বলে ওঠে, একটা কথা বলবো হাম্পু? বলো। বলছিলাম যে আমার না তোমার সাথে কথা বলতে বেশ ভালোই লাগছে। আমারও। আমি আসলে এতক্ষণে হাম্পুর ডান হাতে পড়া একটা ডিজিটাল ওয়াচের মতো জিনিসে একটা টিকটিক শব্দ শুরু হয়ে গেছে। ওরা চলে এসেছে আমায় নিতে। হাম্পু, আমার গ্রহের বাইরে আমরা যেখানেই যাই না কেন আমাদের সবার নিজেদের পরিচয় বা যে কোনো তথ্য গোপন রাখার কড়া নির্দেশ রয়েছে। তাহলে তুমি আমাকে এত কিছু বললে কেন? পৃথিবীতে আসার পর তুমি এমন একজন যাকে দেখে আমার মনে হলো এর সাথে একটু কথা বলাটা মেবি হার্মফুল হবে না। তুমি খুব ভালো মনের একটা মানুষ, আমি তোমায় কখনো ভুলবো না। এখানে থেকে যাওয়াটা আমাদের গ্রহের নিয়ম বিরুদ্ধ, আর যাওয়ার আগে তোমাকে শুধু এটুকুই বলতে চাই, বি স্ট্রং। যদি আবার কখনো এই গ্রহে আসি তাহলে দেখা হবে। বাই রাই। তারপর 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 হাম্পু ফিরে যায় ওর প্ল্যানেটে। বাহ, আপনার পছন্দের এই স্টোরিটা কিন্তু বেশ ইউনিক, ভেরি নাইস। বাট ম্যাডাম, হয়তো আমার মতো আরও কয়েকজন শ্রোতার মনে একটা প্রশ্ন রয়ে গেল। কি প্রশ্ন? হাম্পুর প্ল্যানেটে ফিরে যাওয়ার সময় রায়কে বাই বলল, বাট রাই ওর সাথে এত কিছু শেয়ার করার পরেও কিছু রিপ্লাই দিল না। কে বলেছে রাই কিছু বলেনি? তাহলে? আপনি ইন্টারভিউয়ে প্রথমে বলেছিলেন আমাকে আমার পছন্দের একটা গল্প শোনাতে। এই গল্পটা আমার সবচেয়ে পছন্দের। কেন জানেন? কারণ এটা কোনো গল্প নয়, এই ঘটনাটা সত্যিই ঘটেছিল আমার সাথে। আর এখানে রাই মেয়েটি আমি নিজে, ওটা আমার ডাক নাম।
বাট প্রবলেমটা হলো এই যে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা কেউ কোনোদিন বিশ্বাস করেনি, আর জানি আজও করবে না। যাই হোক, কি আর করা যাবে। আর বাকি রইল আপনার প্রশ্নের উত্তরটা। বাইয়ের উত্তরে রাই কিছু কথাই মাত্র বলতে পেরেছিল হাম্পুকে। হাম্পু, আমার এমন মন ভাঙার দিনে একমাত্র তুমিই ছিলে আমার সাথে। কখনো ভুলবো না তোমায় আমি। শুধু আর একটাই কথা বলতে চাই আমি তোমাকে, আ লিটল হাম্পু ফর মাই স্পেশাল ওয়ান। হাম্পু। শুনছিলেন লিটল হাম্পু, ঋদ্ধিমা, রাই ও হাম্পুর চরিত্রে আমি সৃজিতা, সাংবাদিক ও রাইয়ের বয়ফ্রেন্ডের চরিত্রে ডক্টর অরিন্দম ব্যানার্জি, শব্দগ্রহণ শৈবে সাধক, রেকর্ডিং স্টুডিও ওপেন আইস, পোস্টার ডিজাইন ডক্টর অরিন্দম ব্যানার্জি, ব্যাকগ্রাউন্ড স্কোর, স্পেশাল এফেক্টস অ্যান্ড ফলি ডক্টর অরিন্দম ব্যানার্জি, ডাইরেক্টেড বাই ডক্টর অরিন্দম ব্যানার্জি। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন।